বিরতির পর স্বাগত। মদমত্ত অবস্থায় হোলির আনন্দ উপভোগ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা বা সংবাদ আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি। ধর্মনগর থেকেও এবার আরো একটি সংবাদ, যে মদমত্ত অবস্থায় হোলির আনন্দ উপভোগ করতে গিয়ে ধর্মনগরের পৃথক দুটি স্থানে দুর্ঘটনা, আর তাতে গুরুতর আহত হয়েছে দুজন। জানা যায় যে এই পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে যায়। তবে দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হোলির আনন্দে গা ভাসাতে গিয়ে পৃথক দুটি স্থানে স্কুটি এবং অটো দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত হয় দুজন। ঘটনা শনিবার বিকেল 3টে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায়। প্রথমে ঘটনাটি সংঘটিত হয় ধর্মনগরের পদ্মপুর ক্লাবের সামনে। সেখানে একটি স্কুটি নিজে থেকে এই দুর্ঘটনাগ্রস্ত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ দমকল কর্মীদের খবর দেয়। স্থানীয় দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা যায় দুর্ঘটনাগ্রস্ত স্কুটি নম্বর TR05E4596 এবং আহত যুবকের নাম আকাশ দেব, বয়স 25 বলেই জানায় দমকল কর্মীরা। এদিকে আহত যুবকে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দিতে না দিতেই দ্বিতীয় খবরটি আসে ধর্মনগর মহকুমা কামেশ্বর এলাকা থেকে। দমকল কর্মীরা হাসপাতাল থেকে ছুটে যায় ঘটনাস্থলে। সেখানে গেলে দেখা যায় TR053335 নম্বরের একটি অটো দুর্ঘটনাগ্রস্ত হয়। সেখানেও আহত হয় চালক জয়ন্তনাথ, তার বয়স 27 এবং প্রায় একই সাথে পরপর দুটি দুর্ঘটনায় নিজে থেকে সংঘটিত হয়েছে বলে জানাচ্ছেন কর্তব্যরত দমকল কর্মীরা। এদিকে সব থেকে আশ্চর্যের বিষয় হলো দমকল কর্মীরা যখন প্রথমেই ঘটনাস্থলে প্রথম ঘটনায় আহত যুবককে জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন ধর্মনগর সেন্ট্রাল রোডের রানাদিঘি সংলগ্ন এলাকায় মূল সড়কে এক যুবতী মেয়ে হঠাৎ করে রাস্তায় এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়িতে হর্ন বাজানো সত্ত্বেও মেয়েটি রাস্তার মধ্যেই দাঁড়িয়েছিল। যদিও দমকল গাড়ির চালক অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে গাড়িটি নিয়ন্ত্রণে আনলে মেয়েটি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তা না হলে আরো বড়সড় একটি দুর্ঘটনা ঘটে যেত বলেই জানাচ্ছেন দমকল কর্মীরা। কি বলছে তারা, শোনাচ্ছি। একজনকে আনলেন, তার আগেও আরেকজনকে এনেছিলেন হাসপাতালে। কি হয়েছিল দুটো ঘটনা? আপনার প্রথম আমরা একটা কল আছে পদ্মপুর ক্লাবের সামনে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই ব্যক্তির আমরা আনছি। আপনার স্কুটির নাম্বার হচ্ছে TR05E4596 আর কোন ব্যক্তির নাম স্কুটির এটার নাম হচ্ছে আকাশ দেব, 25 ইয়ার্স। আচ্ছা, আর এখন আমরা আনছি কামেশ্বর থেকে আনছি যে আপনার হইল পিয়াগো যে বড় অটো, এই অটোর নাম্বার হচ্ছে TR053335 আর ওই ব্যক্তির নাম হচ্ছে জয়ন্ত নাথ, 27 ইয়ার্স। না, অটো কি উল্টে দেয় না আর কি হয় ঘটনাটা? দুটোটাই আপনার সেলফ অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আর একটা কথা শুনলাম যে কোনো বিবে স্কুল নাকি জানি রাস্তার সামনে না। আপনার আমরা যখন প্রথম পদ্মপুর এখান থেকে যে ফার্স্ট যে কলটা নিয়ে আইছি, তখন আপনার ওই এখন এই ছোট যে রানা দিঘির পার, ওইখানে একটা মেয়ে সম্ভবত 17-18 বছর হইব, ওই মেয়েটা মেইন রোডের সামনে দাঁড়াই গেছে। আমরা আইতে খুব একটু প্রবলেম হয়েছে আর কি। মানে আপনাদের হর্ন বাজানো পুরো সাইলেন্ট নিয়ে আমরা স্পিডে আইতেছিলাম। ওই মুহূর্তে ড্রাইভারটা আপনার ভালো, ওই কারণে আর ধাক্কা দিছে না আর কি, সঙ্গে সঙ্গে ব্রেক দিয়ে আটকা দিয়েছে গাড়িটা। যে এই সময় যদি কন্ট্রোল না থাকতো তাহলে মেয়েটা ধাক্কা। মানে ওই মেয়েটা কি মানে আবির মাখা ছিল? না আবির না। আপনারা শুনলেন দমকল কর্মীদের সে বক্তব্য। দমকল কর্মীরাই কিন্তু জানাচ্ছে যে প্রতিনিয়ত ধর্মনগরের মতো জায়গাতেও দুর্ঘটনার মতো তারা খবর পাচ্ছে এবং তারা তড়িঘড়ি সে জায়গায় গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু এই আনন্দ মাটি হয়ে যাচ্ছে এই দুর্ঘটনার কারণে। তবে কেন সতর্ক হচ্ছে না সাধারণ মানুষ? বেশ কিছুদিন আগেও পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তিনি বলেছিলেন যে প্রত্যেককে আনন্দে মাততে হবে, প্রত্যেকেই আনন্দে মাতবে, কিন্তু তার স্বাভাবিকভাবে, অস্বাভাবিক নয়। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে মদমত্ত অবস্থায়, আবার কখনো দেখা যাচ্ছে দ্রুত গতিতে বাইক, অটো বা ই রিক্সা প্রতিনিয়ত চলাফেরা করছে, যার জন্যই দুর্ঘটনা হোলির দিনে অনেকটাই বেড়ে গেছে অন্যান্য দিনের তুলনায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।